অলস ব্যক্তিরা তাদের মূল্যবান সময় নষ্ট করে, যা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে পিছিয়ে রাখে। অলসতার কারণে তারা অনেক ভালো সুযোগ হাতছাড়া করে, যা তাদের জীবনকে উন্নত করতে পারত। অলসতা পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ও দূরত্বের সৃষ্টি করে। অলস ব্যক্তিরা সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে এবং একা হয়ে যায়। তাদের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না, ফলে তারা দিগ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। নিজেদের কাজ নিজেরা করতে না পারার কারণে তারা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। অনেক অনেক দিন আগের কথা, এক বিশাল রাজ্যের প্রান্তে সবুজ শ্যামল বনানীর মাঝে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত আকাশ নামের এক যুবক। আকাশ দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি ছিল অলস প্রকৃতির। তারুণ্যের উদ্যম তার মধ্যে খুঁজে পাওয়া যেত না। সকালের মিষ্টি রোদ যখন তার দরজায় এসে উঁকি দিত, তখনও সে গভীর ঘুমে অচেতন থাকত। গ্রামের অন্য ছেলেরা যখন মাঠে কাজ করতে যেত, নদীতে মাছ ধরতে যেত, তখন আকাশ ঘরের এক কোণে মাদুর বিছিয়ে অলসভাবে দিন কাটাত। আকাশের বাবা মা ছিলেন দরিদ্র কৃষক। তারা দিনভর হাড়ভাঙা খাটুনি করত, তবুও সংসারের অভাব লেগেই থাকত। তারা বহুবার আকাশকে কাজ করার জন্য বলত, কিন্তু আকাশের কানে যেন সে কথা প্রবেশ করত না। সে তাদের কথা হেসে উড়িয়ে দিত, অথবা নানা অজুহাত দেখাত। তার একটাই কথা, আস্তে ধীরে সব হবে, এত তাড়াহুড়োর কি দরকার। গ্রামের লোকেরা আকাশকে অলস ছেলে নামে ডাকত। প্রথমে তারা তাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু যখন দেখল তার মধ্যে কোনো পরিবর্তন নেই, তখন তারা ধীরে ধীরে তার সঙ্গ ত্যাগ করতে শুরু করল। একসময় আকাশ একা হয়ে গেল। তার কোনো বন্ধু রইল না, কেউ তার সাথে কথা বলতে চাইতো না। একদিন গ্রামের পাশে এক বিশাল মেলা বসল। মেলায় দূর দূরান্ত থেকে মানুষজন এলো। নানা ধরনের পসরা সাজানো হলো, গান বাজনার আসর বসল। গ্রামের অন্য যুবকরা যখন সেজেগুজে মেলায় যাচ্ছিল, তখন আকাশ ঘরের বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনেও ইচ্ছে জাগছিল মেলায় যাওয়ার, কিন্তু অলসতা তার পা দুটোকে যেন বেঁধে রেখেছিল। হঠাৎ তার নজরে পড়ল একটি পুরনো বট গাছের দিকে। গাছের নিচে বসেছিলেন এক বৃদ্ধ সাধু। তার মুখ শান্ত ও সৌম্য। আকাশের মনে হল, এই বৃদ্ধের কাছে তার মনের কথা বলা যেতে পারে। সে ধীরে ধীরে উঠে সাধুর কাছে গেল এবং তার পাশে বসল। সাধু আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কি বাবা, একা বসে আছো? মেলায় যাওনি? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, যাওয়ার ইচ্ছে ছিল ঠাকুর, কিন্তু শরীরটা যেন চলতে চাইছে না। সাধু কিছুক্ষণ চুপ থেকে বললেন, শরীরের দোষ দিচ্ছ নাকি মনের? আকাশ অবাক হয়ে বলল, মনের দোষ? সেটা কেমন? সাধু বললেন, দেখো বাবা, শরীর তো একটা যন্ত্রের মতো। মন যদি তাকে চালাতে না চায়, তাহলে সে কেমন করে চলবে? তোমার মন অলস, তাই তোমার শরীরও চলতে চায় না। আকাশ চুপ করে রইল। সাধুর কথাগুলো তার মনে যেন ধাক্কা দিল। সাধু আবার বললেন, তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? আকাশ মাথা নেড়ে বলল, না ঠাকুর। সাধু বললেন, সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। যে সময় একবার চলে যায়, সে আর কখনো ফিরে আসে না। আর তুমি সেই মূল্যবান সময়কে হেলায় নষ্ট করছো। সাধু আকাশের দিকে একটি ছোট বীজ দেখিয়ে বললেন, এই বীজটি দেখো। এখন এটা খুবই ছোট আর সাধারণ, কিন্তু যদি এটাকে মাটিতে পুঁতে জল দেওয়া হয়, যত্ন নেওয়া হয়, তাহলে একদিন এটা বিশাল বৃক্ষে পরিণত হবে। ফল দেবে, ছায়া দেবে, আশ্রয় দেবে। এমনি তোমার জীবনও একটা বীজের মতো। যদি তুমি পরিশ্রম করো, চেষ্টা করো, তাহলে তোমার জীবনও একদিন ফলপ্রসূ হবে। সাধুর কথাগুলো আকাশের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল। সে জীবনে এই প্রথমবার নিজের অলসতার কথা উপলব্ধি করল। তার মনে হলো, এতদিন সে ভুল পথে চলেছে। সে সাধুকে জিজ্ঞাসা করল, তাহলে এখন আমার কি করা উচিত ঠাকুর? সাধু হেসে বললেন, এখনো সময় আছে বাবা। ওঠো, মেলায় যাও, মানুষের সাথে মেশো, দেখো পৃথিবীটা কত সুন্দর। আর কাল থেকে নতুন করে জীবন শুরু করো, পরিশ্রম করো, নিজের পায়ে দাঁড়াও। মনে রেখো, অলসতা হলো সকল প্রকার উন্নতির শত্রু।
আকাশ সাধুর পায়ে হাত দিয়ে প্রণাম করল। তার মনে এক নতুন সংকল্প জন্মালো। সে তৎক্ষণাৎ মেলায় গেল। সেখানে গিয়ে সে দেখল কত মানুষ কত কাজ করছে। কেউ বিক্রি করছে, কেউ কিনছে, কারো মুখে হাসি, কারো চোখে স্বপ্ন। আকাশের মনে হলো সে যেন এক নতুন জগতে এসেছে। পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে তাড়াতাড়ি উঠল। তার মনে এক নতুন উৎসাহ কাজ করছিল। সে তার বাবা মার কাছে গিয়ে বলল, বাবা মা, আজ থেকে আমিও তোমাদের সাথে কাজে যাব। তার বাবা মা প্রথমে বিশ্বাস করতে পারলেন না। তারা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন। কিন্তু যখন দেখলেন আকাশের চোখে সত্যিই পরিবর্তন এসেছে, তখন তারা খুশি হলেন। আকাশ সেদিন থেকে কঠোর পরিশ্রম করতে শুরু করল। প্রথমে তার শরীর দুর্বল লাগত, কিন্তু ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে উঠল। সে মাঠে কাজ করত, বাবার সাথে বাজারে যেত, এমনকি সন্ধ্যায় গ্রামের অন্য যুবকদের সাথে নদীতে মাছ ধরতে যেত। আকাশের পরিশ্রমে তাদের সংসারে ধীরে ধীরে উন্নতি হতে লাগল। তাদের অভাব দূর হল, মুখে হাসি ফুটল। গ্রামের লোকেরাও আকাশের পরিবর্তন দেখে অবাক হল। যারা আগে তাকে অলস ছেলে বলে ঠাট্টা করত, তারাই এখন তার পরিশ্রমের প্রশংসা করত। ধীরে ধীরে আকাশের আবার বন্ধু জুটে গেল। সে এখন গ্রামের একজন সম্মানিত যুবক হিসেবে পরিচিত হল। কয়েক বছর পর সেই গ্রামে একটি বড় বন্যা হলো। অনেকের ঘরবাড়ি ভেসে গেল, ফসল নষ্ট হলো। সেই সময় আকাশ নিজের বুদ্ধিমত্তা ও পরিশ্রম দিয়ে গ্রামের মানুষদের অনেক সাহায্য করল। সে ত্রাণ কাজের নেতৃত্ব দিল, ক্ষতিগ্রস্তদের খাবার ও আশ্রয় জোগাল। তার সাহস ও কর্মদক্ষতা দেখে সবাই মুগ্ধ হল। একদিন সেই বৃদ্ধ সাধু আবার সেই গ্রামে এলেন। আকাশ তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। সাধু হেসে বললেন, দেখেছ বাবা, পরিশ্রম কখনো বৃথা যায় না। তোমার অলসতা তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, আর তোমার কর্মঠ জীবন তোমাকে আলোর পথে নিয়ে এসেছে। আকাশ কৃতজ্ঞতা ভরে সাধুর দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল, জীবনে উন্নতি করতে হলে অলসতা ত্যাগ করে পরিশ্রমী হতে হয়, সময়কে মূল্য দিতে হয় এবং সুযোগের সদ্ব্যবহার করতে হয়। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে অলসতা আমাদের জীবনের পথে একটি বড় বাধা। এটি আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেয় এবং আমাদের পিছিয়ে রাখে। অন্যদিকে পরিশ্রম এবং চেষ্টা আমাদের জীবনে সফলতা এনে দিতে পারে। তাই আমাদের উচিত অলসতা পরিহার করে কর্মঠ হওয়ার প্রতিজ্ঞা করা এবং নিজের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলা। কেমন লাগলো গল্পটি? যদি গল্পটি আপনাদের সামান্যতম অনুপ্রাণিত করতে পারে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের উৎসাহই আমাদের আরও ভালো কিছু করার প্রেরণা যোগাবে। ধন্যবাদ।